হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি জব একটা সোনার হরিণ। এই জবটা আসলে আমরা সবাই পেতে চাই। কিন্তু এই জবটা পাওয়ার জন্য আমরা কিভাবে চেষ্টা করব, প্রিপারেশন নেব। এই সব বিষয়গুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার ৩-৪টা সরকারি, বেসরকারি মিলে জব পাওয়ার অভিজ্ঞতা আছে। তো সেইগুলো মিলেই আজকের এই ভিডিওটা। আশা করি আমি এখানে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে আমরা প্রস্তুতিটা নিতে পারি। সর্বপ্রথমে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার ভিতরে একটা উইল পাওয়ার থাকা লাগবে যে আমি এই জবটা পেতে চাই। এই মানসিকতা আপনাকে গড়ে তুলতে হবে। তো যে পয়েন্টগুলো শেয়ার করতে চাচ্ছি, প্রথম পয়েন্ট হচ্ছে লক্ষ্য নির্ধারণ। আমরা ইউনিভার্সিটি, কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করার পরে চিন্তা করি যে আসলে এখন প্রস্তুতি নেব না ইউনিভার্সিটি অথবা কলেজে পড়ার ফার্স্ট ইয়ার থেকে প্রস্তুতি নেব। এই ধরনের একটা টেনশন আমাদের কাজ করে। আসলে আপনি যখন পড়াশোনা করবেন তখন থেকেই আপনার একটা প্ল্যানিং থাকা লাগবে এবং চেষ্টা করবেন যে কিভাবে জব মার্কেটে নিজেকে ভালো করা যায়, এই পরিকল্পনাটা করবেন। এই জন্য আপনাদের স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নটা যে যত আগে দেখতে পারবে তার সেই স্বপ্নটা পৌঁছানো তত সহজ হবে। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের অনেকগুলো স্বপ্ন থাকতে পারে, সেই স্বপ্নগুলো থেকে কয়েকটা স্বপ্ন আপনারা নির্দিষ্ট করবেন। অর্থাৎ আপনারা আপনাদের গোল সেট করবেন যে আমি এইটা হতে চাই। বর্তমান প্রেক্ষাপটে যেমন বিসিএস, ব্যাংক, তাছাড়াও সরকারি যেসব জব আছে, এই জবগুলোর মধ্যে কোন জবটা আপনার জন্য ভালো হয়, আপনি পারবেন, কমফর্ট ফিল করবেন, সেই জবটা পাওয়ার জন্য আপনারা লক্ষ্য নির্ধারণ করবেন। ২ নম্বর পয়েন্টে আলোচনা করব বই সিলেকশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন রকমের বই পাওয়া যায়। এজন্য আপনারা কোন বইটা সিলেকশন করবেন। সাপোজ আপনি যদি বিসিএস প্রস্তুতি নিতে চান, তাহলে আপনাকে বিসিএস রিলেটেড পড়াশোনা করতে হবে এবং ব্যাংকিং সেক্টরের পড়াশোনাটা একটু আলাদা। বিসিএসের জন্য আপনারা কি বই ফলো করতে পারেন? বিসিএসের পিলির জন্য আপনারা MP3 এবং প্রফেসরস, এই দুইটা সিরিজের যে কোনো একটা সিরিজের বই আপনারা সংগ্রহ করবেন এবং সঙ্গে জব সলিউশনটা রাখবেন। ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা একটু ভিন্ন, যেহেতু ব্যাংকিংয়ের ক্ষেত্রে ম্যাথমেটিক্সের গুরুত্ব অনেক বেশি। তো বর্তমানে সাধারণ জ্ঞানের উপরেও বেশি জোর দেওয়া হচ্ছে। এজন্য আপনারা ম্যাথে ভালো করার জন্য কিছু জনপ্রিয় রাইটার আছে, যেমন খায়রুল এর ম্যাথ বইটা পড়তে পারেন, আরিফুর রহমানের বইটা অনেক ভালো। এইভাবে মার্কেটে যে বইগুলো আছে, কমন বইগুলো আর কি, এইগুলো আপনারা কিনে স্টাডি শুরু করবেন। স্টাডি প্ল্যান, আপনি এই বইগুলো সংগ্রহ করার পরে কিভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্ল্যানিংটা আপনাকে করতে হবে। প্রথমেই আপনি দেখবেন যে আপনার কোন কোন সাইড হচ্ছে ল্যাকিংস আছে। আপনি কি ম্যাথমেটিক্সে দুর্বল, না ইংলিশে দুর্বল, না সাধারণ জ্ঞান, না বাংলা? এইভাবে আপনারা সিলেকশন করবেন, ফাইন্ড আউট করবেন যে আপনার দুর্বল সাইডটা কোনটা। তারপরে সেই দুর্বল সাইডটাকে আপনারা বেশি ফোকাস করবেন এবং সেইগুলোর জন্য একটি রুটিন তৈরি করে নেবেন, অথবা আপনারা যেভাবে পারেন এটা ম্যানেজ করে সেই সাবজেক্টটার স্টাডি বাড়িয়ে দেবেন। ৪ নম্বরে আলোচনা করব যে মডেল টেস্ট। মডেল টেস্টটা গুরুত্বপূর্ণ এই জন্যই যে আপনি যে পড়াশোনাগুলো করছেন সেগুলো আপনি মডেল টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবেন যে আমার পারফরমেন্সটা কেমন। মডেল টেস্টের জন্য আপনারা অনেক সময় বিভিন্ন শহরে আর কি মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকে চাকরির জন্য আর কি, সেই সব জায়গায় আপনারা মডেল টেস্ট দেবেন। যেমন প্রতি শুক্রবারেই মডেল টেস্ট দিতাম। আমাদের এক ভাই আর কি মডেল টেস্ট করাতো, সেখানে দিতাম এবং সেখানে অনেক স্টুডেন্ট থাকতো এবং ওই স্টুডেন্টের ভিতরে একটা প্রতিযোগিতা চলতো, একটা সিলেবাস দিত, আমরা সে অনুযায়ী পড়াশোনা করে এসে পরীক্ষা দিতাম এবং আমাদের চেষ্টা থাকতো যে কি প্রাইজ নেওয়া। ভাই একটা সিস্টেম করেছিল যে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদের একটা প্রাইজ দিত। তো আমরা চেষ্টা করতাম যে প্রাইজ পেতে হবে এবং ভালো করতে হবে এবং কয়েকবার অবশ্যই প্রাইজও পেয়েছি। এছাড়াও আপনারা যদি মনে করেন যে সামর্থ্য থাকে তাহলে কোচিংয়ের সাথে জড়িত হতে পারেন, কারণ কোচিং থেকেও অনেক ভালো আউটপুট পাওয়া যায়। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে জব পরীক্ষায় অংশগ্রহণ। আপনারা অবশ্যই জব পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এই জন্য আপনাদের ঢাকায় যাওয়া লাগবে। এই পরীক্ষার অংশগ্রহণের মাধ্যমে আসলে আপনারা বুঝতে পারবেন যে চাকরির বাজার কতটা কঠিন। বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে চলে আসবে পরীক্ষা দিতে, সেখানে আপনাদের অবস্থানটা
একদম ভালো করা লাগবে। এইগুলো দেখে বুঝে আপনাদের ভিতরে একটা অনুপ্রেরণা তৈরি হবে এবং জব পরীক্ষায় আপনার পারফরম্যান্সটা কেমন হচ্ছে, আপনি কি টিকতে পারছেন কি পারছেন না, তার উপরে ডিপেন্ড করে আপনি আপনার পড়াশোনার গতিটা আরও বাড়িয়ে দিবেন। ৬ নম্বরটা পয়েন্ট হচ্ছে গ্রুপ ডিসকাশন। এটা খুব ইম্পর্ট্যান্ট জব পাওয়ার জন্য। আমি যখন মেসে থাকতাম তখন আমরা ৪-৫ জন মিলে একটা গ্রুপ ডিসকাশন করতাম। আমাদের পড়া দেয়া থাকতো, সেই পড়াগুলো আর কি আমরা নিজেদের ভিতরে স্টাডি করতাম। গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করেছিল ম্যাথমেটিক্স। কারণ ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আর কি গ্রুপ ডিসকাশনটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এখানে ম্যাথমেটিক্স একটা বোঝার বিষয় থাকে, এখানে সবার মেধা এক থাকে না। তো গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আপনারা আপনাদের প্রস্তুতিটাকে আরও সুন্দর করতে পারবেন। ৭ নম্বর পয়েন্ট হচ্ছে নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা। আপনি যে স্টাডি করছেন এইগুলো দেখে অনেকেই আপনাকে অনেক খারাপ কথা বলবে এবং নেতিবাচক মন্তব্য করবে। সবাই বলবে যে না, চাকরি সম্ভব না, খামাখা কী করছিস এত পড়াশোনা করে, হ্যাঁ, টাকা ছাড়া চাকরি হবে না। এই ধরনের অনেক নেতিবাচক মন্তব্য আপনাকে করবে, যেটা আপনার চাকরি পেতে অনেক বাধা হবে এবং আপনি অনেক সময় নিরাশ বা হতাশ হয়ে যাবেন। এটা কখনোই ভাবা যাবে না। ওইসব মানুষ থেকে দূরে থাকবেন এবং নিজের উপরে আত্মবিশ্বাস রেখে আপনার প্রস্তুতিটা চালিয়ে যাবেন। ৮ নম্বর পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে যে প্রার্থনা করা। আমরা যাই পেতে চাই না কেন, এই জন্য সৃষ্টিকর্তা বা আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, প্রতিনিয়ত তার কাছে চাইতে হবে। আল্লাহ আমি এটা হতে চাই, এই জন্য সাধনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, নিয়মিত নামাজ কালাম পড়তে হবে। এইভাবে আর কি আপনারা যদি এগিয়ে যেতে পারেন, হয়তো এই চাকরিগুলো আপনাদের হয়ে যেতে পারে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন।